একদিনে মাত্র 500 টাকার মধ্যে রংপুরের 5টি দর্শনীয় স্থান, তাছাড়া জমিদার বাড়ি থেকে শুরু করে চিকলি ওয়াটার পার্ক সব একসাথে কিভাবে সম্ভব চলুন দেখে আসি। রংপুর ভ্রমণের এই দিনটি আমাদের কাছে ছিল একেবারে স্পেশাল। দিনাজপুর থেকে আমরা যাত্রা শুরু করি সকাল 9টায় দোলনচাপা এক্সপ্রেসে। মাথা পিছু ভাড়া ছিল মাত্র 90 টাকা। আর ঠিক 11টার মধ্যে পৌঁছে যাই রংপুর স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে ঠিক করি প্রথম গন্তব্য তাছাড়া জমিদার বাড়ি। 5 জনের জন্য একটি অটো নিলাম, ভাড়া পড়লো মাত্র 75 টাকা, মানে প্রতিজনের 15 টাকা করে। আর জমিদার বাড়িতে প্রবেশ মূল্য ছিল 30 টাকা। আর ভিতরে ঢুকে যেন সময় থেমে গেছে। ঐতিহাসিক স্থাপনা, চমৎকার স্থাপত্য আর শান্ত পরিবেশ, কয়েকটা ছবি না তুলে থাকাই যায় না। এরপর আমরা চলে এলাম রংপুরের বিখ্যাত 1 টাকার হোটেলে, যেখানে নাস্তা করলাম। সেখানে আমরা নিয়েছিলাম মাত্র 25 টাকায় চিকেন বিরিয়ানি। এছাড়া 1 টাকার পেঁয়াজু এবং পুরি সহ আমরা এখানে অন্যান্য আরো আইটেম নিয়েছিলাম 10 টাকার। মাথা পিছু খরচ ছিল মাত্র 35 টাকা। সিম্পল কিন্তু মজাদার, সত্যি দারুণ এক অভিজ্ঞতা। পেট ভরার পর আমাদের পরবর্তী গন্তব্য হলো কারমাইকেল কলেজ। এই ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানের বিশাল ক্যাম্পাস আর পুরনো স্থাপনা যেন রংপুরের গৌরবের কাহিনী শোনায়। কারমাইকেল কলেজের ক্যাম্পাসগুলো যেমন সুন্দর এবং সাজানো গোছানো, সেরকম এই ক্যাম্পাসের হলগুলো অনেক সুন্দর এবং সাজানো গোছানো। এখানে একটি ঐতিহ্যবাহী পুরনো গাছও আমাদের নজর কেড়েছিল। এরপর অটোতে 50 টাকায় আমরা চলে এলাম রংপুর চিড়িয়াখানায়। প্রবেশ মূল্য মাত্র 25 টাকা। চিড়িয়াখানার ভেতরটা বেশ সুন্দর, নানা প্রাণী আর সবুজে ঘেরা পরিবেশ আমাদের মন ভরিয়ে দিল। তবে প্রাণীগুলো বিরল হলেও এরকম বন্দি অবস্থায় দেখতে একটু খারাপ লাগতেছিল। এছাড়া এই চিড়িয়াখানার ভিতরে একটি শিশু পার্কও রয়েছে। সময় দ্রুত কেটে যাচ্ছিল, তাই লাঞ্চ সেরে নিলাম কাছের একটি হোটেলে। সবশেষে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছলাম চিকলি ওয়াটার পার্কে। প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। আর ভেতরে ঢুকেই একরাশ আনন্দ। ওয়াটার পার্কের ঝলমলে পরিবেশ আর রাইডগুলো আমাদের দিনটাকে আরো রঙিন করে তুললো। দিন শেষের পথে, আর এই সময় এই চিকলি ওয়াটার পার্কের সৌন্দর্য যেন আরো এক ধাপ বৃদ্ধি পেল। এই পার্কে একবার ঢুকলে আর বের হতে ইচ্ছা করে না। চিকলি ওয়াটার পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরও আমাদের কাছে আরো অনেক সময় ছিল। সেখানে আমরা চাইলেই আশেপাশে আরো কিছু জায়গা এক্সপ্লোর করতে পারতাম। তবে আমরা চিকলি ওয়াটার পার্কের রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের রংপুর জার্নি এখানেই শেষ করি। এখন প্রায় সন্ধ্যা। আমরা রংপুর মেডিকেল মোড় থেকে দিনাজপুর ফেরার বাসে উঠলাম। সাধারণত ভাড়া 100 থেকে 120 টাকা হলেও সন্ধ্যা হওয়ায় মাথা পিছু 150 টাকা দিতে হয়েছে। তবুও অভিজ্ঞতাটা দারুণ ছিল। রংপুরের মানুষগুলো বেশ ভালো। বেশিরভাগ অটো চালক ন্যায্য ভাড়া নেন। এমনকি এখনো অনেক রুটে 5 টাকার অটো ভাড়া রয়েছে। সত্যি প্রশংসনীয়। মাত্র 500 টাকার মধ্যে এতগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখা সম্ভব, এটা অনেকের কাছে অবিশ্বাস্য শোনালেও আমাদের দিনের অভিজ্ঞতা তাই বলছে। যদি আপনি সাশ্রয়ী বাজেটে রংপুর ঘুরতে চান, এই রুটটা নিশ্চয়ই ট্রাই করতে পারেন। আজকে আমরা রংপুরে যে 5টি জায়গায় ঘুরলাম, সেই জায়গাগুলোর আমি সেপারেট ভিডিও আপলোড করেছি, সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।